হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো এই ভিডিওটা সম্পূর্ণই আমাদের বাবার বাড়ির গোপাল সেবার পুরুষোত্তম মাসে যে নিয়ম সেবা করেছে তারই কিছু ভিডিও। তো আমি যে 5 দিন বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তো মাকে দেখতাম প্রতিদিনই খুব সুন্দর করে ভগবানকে সাজিয়ে বিশেষভাবে কোনো না কোনো সেবা দিচ্ছে। যেমন এই যে 33টি প্রদীপ, 33টি ফুল, 33টি ফল, 33টি পিঠা, 33টি ফল, 33টি তুলসী পাতা, 33টি আম, নানান ধরনের ফল, মিষ্টি, এভাবে প্রতিদিনই দেখছি মা ভগবানকে ভোগ লাগাচ্ছে আর খুব সুন্দরভাবে পুরুষোত্তম মাসটা পালন করছে। তো আমিও সেই ভিডিওগুলো ছোট ছোট করে রেখে দিয়েছি। তো আমি গ্রামে গিয়ে দেখি পুরুষোত্তম মাসে দীপদান অনেকেই করছে না। তারা বলছে দীপদান তো কার্তিক মাসে করা হয়, পুরুষোত্তম মাসেও কি করা হয়? তো এটা না অনেকে জানতোই না। আর কার্তিক মাসের থেকেও 1000 গুণ বেশি ফলপ্রদায়ক কিন্তু পুরুষোত্তম মাসের দীপদান। পুরুষোত্তম মাসে যে একাদশী করেছি সেটাও কিন্তু 1000 গুণ বেশি ফলপ্রদায়ক বা 1000 একাদশীর সমান। পুরুষোত্তম মাসকে কিন্তু অধিক মাস বলা হয়েছে, মানে ভগবানের দেওয়া বোনাস মাস। আর এই মাসে আমরা যাই করব সেটাই কিন্তু দ্বিগুণ হয়, মানে বেশি বেশি বোনাস যেমন বেশি বেশি, তেমনই পুরুষোত্তম মাসেও যেটাই করব আমরা ভগবানের জন্য যতটুকুই করব তা কিন্তু দ্বিগুণ হয় বা 1000 গুণ ফল প্রদায় হয়। তো আমাদের বাসায় আমি জন্মের পরের থেকেই দেখেছি গোপাল সেবা হচ্ছে, তাই গোপাল সেবা করতে আমার কোনোই অসুবিধা হয় না। আর এই পুরুষোত্তম মাস কিন্তু আর বেশি দিন নেই, মাত্র 2 দিন বোধহয় বাকি আছে শেষ হতে। তো পুরুষোত্তম মাস শেষ করার জন্য বিশেষ কোনো নিয়ম কিন্তু নেই, মানে একাদশীর পরে যেরকম পালন করি আমরা সেই পালনের নিয়ম সময়সূচি অনুযায়ী সেরকম কিন্তু কোনো ব্যাপার না। পুরুষোত্তম মাসে আমরা স্বাভাবিকভাবে যেভাবে পুজো করি সেভাবেই পুজো করে ভগবানকে বিশেষ বিশেষ রন্ধন করে ভগবানকে বিশেষ বিশেষভাবে ভোগ লাগিয়ে আমরা প্রসাদ পেয়ে পুরুষোত্তম মাস কিন্তু সমাপ্ত করতে পারি। যারা অভিসন্ন গ্রহণ করেছে তাদের জন্য কিন্তু একটু আলাদা নিয়ম আছে, কারণ তাদের ক্ষুরকর্ম করতে হবে। আর পুরুষোত্তম মাসে শেষ করার আগে যদি কেউ গঙ্গা স্নান করতে পারে, মানে কোনো নদীতে স্নান করতে পারে, তাহলে কিন্তু খুব ভালো হয়। কিন্তু যারা যেতে পারবে না তারা গৃহেই গঙ্গা 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 বলে কিন্তু স্নান করে নিলেই হবে। আর এবার যারা পুরুষোত্তম ব্রত পালন করনি তাদের কোনো অসুবিধা নেই, তারা এবার সংকল্প করবে যেন আগামী পুরুষোত্তম ব্রত আগামী বছর পালন করতে পারো, ভগবানের কাছে এই প্রার্থনা করে রাখবে। আর এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের জন্য প্রার্থনা করবে। হরে কৃষ্ণ।